এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। তবে 2-3টি জেলাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই রকমই পরিস্থিতি রয়েছে। অক্ষরেখার প্রভাব রয়েছে। ঘূর্ণাবর্ত যেটা ছিল সেটা আস্তে আস্তে অনেকটাই সরে যাচ্ছে, ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন রোদের দেখায় বেশি মিলবে এবং আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আজ কেমন আবহাওয়া থাকবে সেটা আমাদের এখানে জানাবো। তবে এরপরে আবার ঝড় বৃষ্টি 16 তারিখের দিকে হতে পারে এমন সম্ভাবনা থাকছে। তো সেগুলো কোন দিকে হতে পারে সেটা এখানে একটু অল্প করে দেখাবো। পরবর্তী আপডেটে আরও বিস্তারিত আলোচনা করব। এখানে কেমন আবহাওয়া থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, একবার ছোট্ট করে দেখে নিই। তাপমাত্রা কেমন থাকবে, আজ কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেগুলো আমরা দেখাবো। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ বা আংশিক মেঘলা থাকতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এদিকেও প্রায় পরিষ্কার এবং গরম থাকারই সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 12 তারিখে উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 21 থেকে 23 ডিগ্রির মধ্যে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এই এলাকাগুলিতে 35 থেকে 36, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে 34 থেকে 35 মধ্যে থাকবে। উত্তর দিনাজপুরের দু একটা জায়গাতে 33 থেকে 35-এর মধ্যে থাকবে। দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে 33 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখছি বীরভূমের দিকে 35 থেকে 34, মুর্শিদাবাদের দিকে 35 ডিগ্রির মধ্যে থাকতে পারে, নদিয়ার দিকে 34 ডিগ্রি থাকতে পারে। পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমানের দিক থেকে 35 ডিগ্রি, কোথাও 34 ডিগ্রি, কোথাও আবার হয়তো একটু বেশি গরম। আর আসানসোল, দুর্গাপুরের এই লাইনটাতে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকতে পারে। পুরুলিয়ার দিকে 36 ডিগ্রি থাকবে। বাঁকুড়ার বিভিন্ন অংশে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 35 ডিগ্রি আশেপাশেই থাকবে। পূর্ব মেদিনীপুরের দিকে কোথাও 33, কোথাও 34, কোথাও হয়তো 35ও থাকতে পারে। এদিকে হাওড়া, কলকাতা এবং হুগলি এই দিকগুলোতে 34 ডিগ্রি আশেপাশে থাকতে পারে, দু এক জায়গাতে 35 হতে পারে। এই তাপমাত্রা ধীরে ধীরে উঠবে আস্তে আস্তে। আর কলকাতা সহ 24 পরগনার দিকে 33 উপকূলবর্তী এলাকাতে, এবং কিন্তু কলকাতা সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে 24 পরগনার দিকে সেগুলো কিন্তু 35 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 12 থেকে 13 তারিখের সকালের মধ্যে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকার মধ্যে দু এক জায়গাতে মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেটা আমরা মেঘেও দেখলাম এরকম রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুব জোরালো মেঘ উঠলে আবার এই সতর্কতা পাল্টে যেতে পারে, নাওকাস্টে সেগুলো দেওয়া হবে। আর উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত নেই বলছে। দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ এই সংলগ্ন কিছু এলাকাতে মেঘ আসতে পারে, যার জন্য হয়তো দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাকি জায়গাগুলোতে বৃষ্টিপাত নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুরে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা একবার দেখে নিই কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তো এই জায়গাতে এবং এই জায়গাতে বজ্রগর্ভ মেঘের কথা বলেছে, তো আমরা দেখে নিচ্ছি বজ্রবিদ্যুৎ হবে কি না। সামান্য দু এক জায়গাতে তার মানে লোকাল মেঘ উঠতে পারে, যেহেতু জলীয় বাষ্প রয়েছে এবং গরমটা বাড়ছে ধীরে ধীরে, তাই সেগুলো এই এলাকার মধ্যে দু এক জায়গাতে সম্ভাবনা, কিন্তু খুব বড় মাপের বৃষ্টিপাত নেই। মধ্য ভারতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে রয়েছে, যার জন্য সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে, যেখানে লাল সতর্কতা ছিল এখানে থাকতে পারে, বাকি অংশে দেখা যাচ্ছে না। সুতরাং 12 তারিখ শুক্রবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই যাবে। তবে 13 তারিখে একটুখানি বদল দেখাচ্ছে, দেখা যাক আমরা এখানে কি পাচ্ছি। 13 তারিখে কি আবার কোনো বৃষ্টিপাত বা কিছু হবে? তো দেখুন, একটা দুপুরবেলার দিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি টাইপের কিছুটা হতে পারে। এগুলো লোকাল মেঘ উঠলে তবেই হতে পারে, না হলে কিন্তু সেভাবে কিছু নেই। ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প থাকছে, তার জন্য এইটা হতে পারে। একটু দেখে নিই ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া নেই। বৃষ্টিপাত তাহলে এখানে কী হবে? দেখুন, বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে কিছুটা রয়েছে, এখানে হয়তো মেঘ ডেক হতে পারে, তাতে হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সুতরাং 13 তারিখে এই সম্ভাবনা। আর 12 তারিখে সেভাবে কিন্তু খুব বৃষ্টিপাতের বড় কোনো সম্ভাবনা নেই। দু এক জায়গাতে মেঘ উঠলে কেউ কেউ পেতে পারেন, সব জায়গাতে নয়। এই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূল এলাকা অথবা এই এলাকাতে বলেছে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এগুলোতে এই কাছাকাছি। আর 14 তারিখ থেকে 15 তারিখ, 16 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে, যেহেতু দেখুন আবার শুকনো হাওয়া আর এখান থেকে জলীয় বাষ্প ঢুকছে, ফলে কন্ট্রাডিকশনের উপকূলবর্তী এলাকা থেকে বাংলাদেশের দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত
হতেও পারে, এই সম্ভাবনা থাকবে। এতে আরও পরিবর্তন হবে, সেগুলো জানাবো। এই সময়কালে তাপমাত্রা কিন্তু দেখুন 41 ডিগ্রি কাছাকাছি চলে যাবে এমন সম্ভাবনা রয়েছে। সুতরাং পয়লা বৈশাখ থেকেই তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী হবে, গরমটা ভালোই লাগবে। 40 ডিগ্রি তাপমাত্রা বোঝা যাচ্ছে। হয়তো বিকেলের দিকে একটুখানি আরামদায়ক থাকতে পারে, কিন্তু দিনের বেলার দিকে বেশ ভালোই গরম থাকতে পারে, রোদ ঝলমলে আকাশ থাকবে। ধন্যবাদ।